আসসালামু আলাইকুম। তো এইচএসসি 24 ব্যাচ। তো আমরা ইতিমধ্যেই জানি যে তোমাদের যে এইচএসসি পরীক্ষা সেটা স্থগিত হয়ে গেছে। তো এখন পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ার পরপরই আসলে তোমাদের মাথায় একটা নতুন চিন্তা ভর করছে, সেটা হচ্ছে যে অ্যাডমিশন টেস্ট। তো তার মধ্যে যারা তোমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নেবা, তারা অনেকে আমাকে মেসেজ করছিল যে ভাইয়া কী করবো, কীভাবে পড়বো, কী পড়বো। হ্যাঁ, তো আসলে তোমাদের তো সবাইকে ভাবে ইন্ডিভিজুয়ালি আমার রিপ্লাই করা সম্ভব হচ্ছে না, তো এই জন্যই আসলে তোমাদের জন্য এই ভিডিওটা বানানো। তো যারা আসলে তোমরা এইচএসসি 24 ব্যাচ মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নেবা, তো তোমাদের জন্য ভিডিওটা। তো এখন ফার্স্টেই তোমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই তোমাদেরকে যে কোনো একটা কোচিং সেন্টারের সাথে সংযুক্ত হতে হবে, কারণ এই সময় আসলে তোমাদের একটা প্রপার গাইডলাইন প্রয়োজন। একটা পড়া একটা সিস্টেমেটিক্যালি পড়ালেখাটাকে আগায় নেওয়ার জন্য একটা গাইডলাইন প্রয়োজন। তো সেটার জন্য অবশ্যই তোমাকে যে কোনো একটা কোচিং সেন্টারের সাথে ইনভলভ হয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে তোমরা এত দিনে হয়তো বা অনেকে ভর্তি হয়ে গেছে, অথবা যদি না হয়ে থাকো সেক্ষেত্রে একটা যে কোনো কোচিং সেন্টারে তোমাদের যেটা সুবিধা হয়, তোমাদের কাছে যেটা ভালো লাগবে, যেটা তোমাদের সুইটেবল হবে, সেখানে তোমরা ভর্তি হয়ে যাবা। তো ফার্স্টেই তোমরা এই কাজটা করে ফেলো। তো তারপরে আমরা যেটা কথা হচ্ছে যে কী পড়বা। পড়ার ক্ষেত্রে হচ্ছে অবশ্যই তোমাদের যেটা পড়তে হবে, একমাত্র কথা হচ্ছে মেইন বই পড়তে হবে, মূল বই পড়তে হবে। তো মূল বই বলতে আমরা বোঝাচ্ছি যে তোমরা জুওলজির জন্য পড়বা হচ্ছে গাজী আজমল স্যারের বই, বোটানির জন্য আবুল হাসান স্যারের বই, আর ফিজিক্সের জন্য পড়বা হচ্ছে আমির হোসেন ইসাক স্যারের বই, আর তোমার কেমিস্ট্রির জন্য পড়বা হচ্ছে আমাদের হাজারি নাক স্যারের বই। আর পাশাপাশি জিকে ইংলিশের জন্য তোমরা যে কোনো বই ফলো করতে পারো, যে বিভিন্ন বই বাজারে অ্যাভেলেবেল আছে, যে কোনো বই পড়লেই হবে। তো আমরা কি পড়বো সেটা আমরা জেনে গেছি। এখন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে আমরা কিভাবে পড়বো। তো কিভাবে পড়বো সেটাকে আমরা ফার্স্টেই আমরা ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির ক্ষেত্রে বলি। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে যখন আমরা পড়তে যাব, তখন ফার্স্টেই আমরা একটা কোশ্চেন ব্যাংক বের করে নিব। কোশ্চেন ব্যাংক বের করে নিয়ে যে অধ্যায়টা পড়া শুরু করব, সেই অধ্যায়টার কোশ্চেনগুলো আগে দেখে নেব, যে আসলে ওই একটা অধ্যায়ের মধ্যে অনেকগুলো টপিক থাকে, তো সেই টপিকগুলোর মধ্যে কোন টপিকটা থেকে বেশি কোশ্চেন আসতেছে সেটা আমরা আগে দেখে নেব। কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে হয়তো বা কোশ্চেনগুলো প্রতি বছর রিপিট হয় না, কিন্তু আসলে টপিকগুলো রিপিট হয়, যে একই টপিক থেকেই বারবার প্রতি বছর কোশ্চেন আসে, এরকমটা হয়। তো এই জন্য আমরা কোন টপিকগুলো একটা অধ্যায়ের ইম্পর্টেন্ট সেটা আগে আমরা দেখে নেব। নেওয়ার পরে আমরা যেটা করব যে একটা মেইন বই পড়া শুরু করব। তো মেইন বইয়ের মধ্যে যে অধ্যায়টা পড়বো, সেই অধ্যায়টার ফার্স্টেই যখন প্রথমবার পড়বো, সেই অধ্যায়টার A to Z সেই অধ্যায়ে যা আছে সব কিছুই পড়বো। তো কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা লাইনই পড়বো। তো তারপরে যখন দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার পড়বো, সেক্ষেত্রে আমরা দেখব যে যখন আমরা ইতিমধ্যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাব, তো সেখান থেকে আমাদের বইগুলো সুন্দরভাবে দাগায় দিবেন, কোন লাইনগুলো লাগবে, কোনগুলো লাগবে না, ওগুলো বলে দেবে। তো আমরা যখন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবার পড়বো, তখন আমরা যেটা করবো যে শুধুমাত্র যে দাগানো লাইনগুলো আছে সেই দাগানো লাইনগুলো পড়বো। তার পাশাপাশি মূল বইয়ের যে সারসংক্ষেপ আছে আর হচ্ছে অনুশীলনী আছে, তো সেগুলো খুব ভালোভাবে পড়বো, কারণ অনুশীলনী থেকেও অনেক কোশ্চেন আসে মেডিকেল অ্যাডমিশন টেস্টে। তো এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে মোটামুটি আমাদের মেইন বই সম্পর্কে একটা ভালো আইডিয়া আসবে। তারপরে যখন আমাদের মেইন বইটা 3-4 বার করে পড়া হয়ে গেল, তারপরে আমরা ওই একটা কোশ্চেন ব্যাংক বের করব। কোশ্চেন ব্যাংক বের করে ওই অধ্যায়ের যতগুলো কোশ্চেন আসছিল বিগত বছরে সবগুলো সলভ করব। তো এই হচ্ছে আমাদের কাজ। তাহলে 3টা কাজ। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কোশ্চেন অ্যানালাইসিস করা, তারপরে আমরা মেইন বইটা পড়ব, তারপরে এসে আমরা ওই অধ্যায়ের কোশ্চেনটা সলভ করব। তো এভাবেই যদি আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির প্রত্যেকটা অধ্যায়ে এভাবেই 3টা কাজ করতে পারি, তাহলেই আমাদের একটা পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন হয়ে যাবে। তো এরপরে আমরা আসি আরও 2টা সাবজেক্ট থেকে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে, সেটা হচ্ছে জিকে এবং ইংলিশ। তো জিকের ক্ষেত্রে আমরা যেটা করব, যে জিকেতে আমরা আমাদের মেইনলি তো এখন আন্তর্জাতিকটা নাই, তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ আর সাম্প্রতিক এই 3টা টপিক থেকে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসবে। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, যে আমাদেরকে বিগত মেডিকেল অ্যাডমিশন টেস্টে বিসিএসে আর হচ্ছে ভার্সিটিতে যে কোশ্চেনগুলো আসছে ওগুলো খুব সুন্দরভাবে পড়ে নেব, আর হচ্ছে মুক্তিযুদ্ধটা সম্পর্কে খুব ভালোভাবে যেখানে যা পাই সব কিছু পড়ে নেব। আর সাম্প্রতিক থেকে কিছু কোশ্চেন আসবে, তো সেগুলো আপাতত দরকার নেই। যখন আমাদের
পরীক্ষা নিকটবর্তী হয়ে যাবে, তো সেক্ষেত্রে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আমাদের অনেক জায়গায় অনেক কিছু বুলেটিন পাওয়া যাবে, তো সেগুলো পড়লেই হবে। ওকে, আর একটা হচ্ছে ইংলিশ। তো ইংলিশের ক্ষেত্রে বলি, যেটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে আমাদের আসলে বিসিএস বিগত বছরের মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন আর হচ্ছে ভার্সিটির যে কোশ্চেনগুলো এগুলো সলভ করতে হবে খুব ভালোভাবে। পাশাপাশি আমাদের যেটা করতে হবে, সিনোনিম, অ্যান্টোনিম আর প্রিপোজিশন, এই তিনটা খুব ভালোভাবে করতে হবে। কারণ হচ্ছে এই তিনটা টপিক থেকে খুব বেশি কোশ্চেন আসে, এই জন্য আমাদেরকে এগুলার কোশ্চেন, আমাদের বিগত বছরের কোশ্চেন বাদেও এগুলো যা আমাদের সম্ভব, যতটুকু সম্ভব যে কোনো আমাদের কাছে যে বইগুলো থাকবে সেগুলো থেকে খুব ভালোভাবে পড়ে নিতে হবে। আচ্ছা, যদি এভাবে আমরা করতে পারি তো আশা করা যায় যে আমরা একটা জিকে এবং ইংলিশে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবো। তো এভাবেই যদি তোমরা যেভাবে বললাম সেভাবে যদি তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশটাকে পড়ে নিতে পারো এবং আল্লাহ তাআলা যদি সহায় হয়, তোমাদের যদি পরিশ্রম তোমরা অ্যাকুরেটলি করে থাকো এবং তোমরা যদি বিশ্বাস রাখো যে আমি চান্স পাবো, এবং সে হিসেবেই যদি আমরা যেভাবে বললাম ওভাবে যদি এখন থেকে শুরু করে মেডিকেল অ্যাডমিশন টেস্ট না হওয়া পর্যন্ত পড়তে থাকো, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ তোমরা চান্স পাবা। তো সবার জন্য শুভকামনা। এরপরেও কোনো কিছু জানার থাকলে ইনবক্সে জানাও, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে সাহায্য করার ট্রাই করবো। আল্লাহ হাফেজ।